ডিয়ার স্টুডেন্ট, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে এরকম আমরা আড়াআড়ি একটি প্যাটার্ন প্রিন্ট করব। তো এই লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে আরেকটু ডিফারেন্স রয়েছে। মানে আমাদের এই ফিফথ রো, আমরা এটি কি ধরবো, এটা আমরা কিন্তু ফিফথ রো ধরবো, ঠিক আছে? তো এখানে আমাদের ফিফথ রোতে ছিল আমাদের আগে 1 2 3 4 5 ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিফথ রোতে রয়েছে 5 5 5, তারপর ফোর্থ রোতে শুধু রয়েছে 4 প্রিন্ট করেছে, এরপর আমাদের শুধু 3 প্রিন্ট করেছে, এরপর 2, ফাইনালি আমাদের 1 প্রিন্ট করেছে। তো এটি কিভাবে হলো সেটি হচ্ছে, আমরা এখানে আমাদের গত যে প্রোগ্রামিংয়ের কোডটি রয়েছে সেটি কিন্তু আমরা সেম লিখেছি, শুধু এখানে একটু সামান্য কিছু একটু ডিফারেন্স। সেটি হচ্ছে গত লেকচারে আমরা এখানে শুধু কলাম প্রিন্ট করে দিয়েছি। সরি, আমি এখানে তোমাদের আউটপুটটি দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু আমরা কলাম প্রিন্ট করেছিলাম, এজন্য আমাদের কি হয়েছে, এখানে আমাদের 1 2 3 4 5 এরকম আসছে। ফোর্থ রোতে এসেছে আমাদের 1 2 3 4, থার্ড রোতে 1 2 3, সেকেন্ড রোতে 1 2, ফিফথ রোতে শুধু 1 প্রিন্ট করেছে। কিন্তু এখন যদি আমরা এখানে রো প্রিন্ট করে দেই তাহলে আমাদের আউটপুটটি আমরা দেখতে পাবো যে আমাদের ফিফথ রোতে শুধু 5 প্রিন্ট করেছে, ফোর্থ রোতে শুধু আমাদের 4 প্রিন্ট করেছে, থার্ড রোতে শুধু আমাদের 3 প্রিন্ট করেছে, তারপরে ফোর্থ রোতে আমাদের শুধু 2 প্রিন্ট করেছে, তারপর ফিফথ রোতে শুধু আমাদের 1 প্রিন্ট করেছে। তো এটি হচ্ছে কেন, সেটি হচ্ছে এটি আমাদের পাশাপাশি প্রিন্ট করেছে। এটি কেন, কারণ আমরা এখানে শুধুমাত্র আমাদের কলামের ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছিলাম, এজন্য তখন আমাদের 1 2 3 4 5 এভাবে প্রিন্ট করেছে। কিন্তু এখানে যেহেতু আমরা রো এর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, যেহেতু শুধুমাত্র আমরা এখানে শুধু রো প্রিন্ট করব, এজন্য আমাদের এই ডিফারেন্সটি এসেছে যে পাশাপাশি শুধু 5 5 5, তারপর 4 4 4, 3 3 3, 2 2 1। কিন্তু আমরা যদি এইভাবে দেখি তাহলে এইভাবে আসলে কি হবে, 1 2 3 4 5, এই 1 2 3 4 5 এটি কিন্তু নিচ থেকে উপরে গিয়েছে। কিন্তু যখন আমরা এখানে কলামটি প্রিন্ট করে দেব, কলামটি যখন আমরা প্রিন্ট করে দিচ্ছি তখন আমাদের 1 2 3 4 5 এভাবে এসেছে, এবং আমাদের এইভাবে আড়াআড়ি যদি চিন্তা করি তাহলে এভাবে এসেছে 1 1 1 1, তারপর সেকেন্ড কলামে 2 2 2, থার্ড কলামে 3 3 3, ফোর্থ কলামে শুধু 4, এবং ফিফথ কলামে শুধু 5 প্রিন্ট করেছে। তো আমাদের অবশ্যই পার্থক্যগুলো বুঝতে হবে। যদি আমরা পার্থক্যগুলো বুঝি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কী ঘটতে চলেছে। তো এখন যদি আমরা এখানে মডুলাস নেই, মডুলাসের বিষয়টি আসলে এটি তোমাদের মনে আছে আমি আশা করি। মডুলাস আসলে কি, যখন আমরা কখনো যদি আমরা ধরো এখানে 2 দ্বারা যদি আমরা কখনো কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ দেই, এরপর যদি আমাদের ভাগশেষ 0 হয়, তখন আমরা যেই প্রিন্টটি প্রিন্ট করতে চাচ্ছি সেটি ডেফিনেটলি প্রিন্ট করবে। আদারওয়াইজ যদি এটি ভাগ না যায়, যদি এটি কোনো ভগ্নাংশ আসে বা ভাগ না যায়, তাহলে কি হবে, তখন আমাদের 1 প্রিন্ট করে দেবে। তো এখন যদি আমরা আউটপুটটি চেক করি, যদি আমরা আউটপুট এখানে যদি 5 নেই, তাহলে আমরা তো জানি যে এটা এখানে আমাদের রোগুলো প্রথমে কি হবে, ফিফথ রো থেকে শুরু হবে, এবং 5 ডেফিনেটলি কিন্তু 2 দ্বারা ভাগ যায় না। তো আমাদের কিন্তু ফার্স্ট রোতে কি আসবে বলো তো, ফার্স্ট রোতে অবশ্যই আমাদের 1 আসবে। দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের প্রথমেই 1 চলে এসেছে। কেন 1 চলে এসেছে, কারণ অবশ্যই 5 কি ভাগ যায় না, 2 এর সাথে ভাগ যায় না, এজন্য এটি কলাম বরাবর প্রিন্ট করেছে। এটি এজন্য কলাম বরাবর প্রিন্ট করেছে, যেহেতু এখানে আমরা কি কলাম মডুলাস 2 লিখেছি। এখন যদি এখানে আমরা কলাম না দিয়ে শুধুমাত্র রো প্রিন্ট করি, তাহলে কি আসবে, রো প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে আমাদের যে প্রত্যেকটা কলাম রয়েছে এই কলামগুলোতে
প্রথমে 1, এরপর 0, এরপর 1, এরপর 0 অ্যান্ড দেন 1। আর পাশাপাশি যেই রো, ফার্স্ট যে রো, মানে এখানে আমরা ফার্স্ট রো বলতে বোঝাচ্ছি আমাদের ফিফথ রো। এই ফিফথ রোতে কিন্তু আমাদের কি এসেছে, 1 প্রিন্ট করেছে, এরপর 0 0 0 প্রিন্ট করেছে, এরপর আবার 1, এরপর 0, এরপর 1। এটি কেন ঘটেছে বলো তো? এটি ঘটেছে কারণ প্রথমে যেহেতু আমরা এখানে বলেই দিয়েছি যে আমাদের যে রোটি রয়েছে এটি আমাদের n থেকে শুরু হবে, তার মানে n এর ভ্যালু নিয়েছি আমরা 5, তার মানে 5 অবশ্যই 2 এর সাথে ভাগ যায় না, এজন্যই আমাদের এখানে আউটপুট প্রথম রোতে কি এসেছে, 1, সবগুলো 1 প্রিন্ট করেছে। এরপর হবে 4, তার মানে 4 কি 2 দ্বারা অবশ্যই ভাগ যায়, এজন্য সবগুলো 0 প্রিন্ট করেছে। এরপরে আবার সবগুলো 1 প্রিন্ট করেছে কারণ আমাদের 5 2 দ্বারা ভাগ যায় না, এরপর আবার ভাগ যায় এজন্য 0 প্রিন্ট করেছে, এরপর ভাগ যায় না 1 দ্বারা, 2কে ভাগ করা যায় না, এজন্য আমাদের আবার কি 1 প্রিন্ট করেছে। তো এখন যদি আমরা আরেকটু দেখতে পারি যে কিভাবে আমরা এ বি সি এগুলো আমরা প্রিন্ট করতে পারি, এই আমরা ব্যতিক্রমী যত ধরনের প্যাটার্ন আছে এগুলো আমরা শিখবো এবং প্র্যাকটিস করতে থাকবো। তাহলে কি হবে, তাহলে আমাদের যেগুলো সমস্যাগুলো রয়েছে এগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের এগুলো অনায়াসে কেটে যাবে। তো এখানে যদি আমরা কলাম 64 নেই তাহলে আমরা দেখতে পাবো যে, আমি এটি কেটে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যদি এখন আমরা আউটপুটটির দিকে খেয়াল করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এ বি সি ডি ই প্রিন্ট করেছে, এরপর ফোর্থ রোতে আমাদের এ বি সি ডি প্রিন্ট করেছে, এরপর আবার এ বি সি প্রিন্ট করেছে, এরপর এ বি প্রিন্ট করেছে, এরপর লাস্টে এ প্রিন্ট করেছে। কেন এটি হয়েছে, কারণ আমরা এখানে কলাম নিয়েছি। এখানে আমাদের আমরা বলে দিয়েছি যে আমাদের রোটি 5 থেকে শুরু হবে, 5 থেকে যদি আমাদের মানে ফিফথ রো থেকে শুরু হবে, রোয়ের ভ্যালু এখানে আমরা 1 ধরেছি এবং এই রোটি চলবে 1 পর্যন্ত, এবং কলাম যখন 1 হবে তখন আমাদের আস্কি ভ্যালু কলাম, এই কলাম এটি 64-র সাথে যোগ হবে, সেটি প্রিন্ট করবে। তো কলামের ভ্যালু যখন 1, তা 64-এর সাথে যদি আমরা এটি যোগ করি তাহলে আমাদের এ আসে। তারপর যখন আবার রোয়ের ভ্যালু এরপর যখন আমাদের কলামের ভ্যালু 2 হবে তখন আবার আমাদের 64-এর সাথে যখন যোগ হবে তখন কি হবে, 66, তখন বি প্রিন্ট করবে। আবার কলামের ভ্যালু যখন 3 তখন 67, তখন কি প্রিন্ট করবে, তখন প্রিন্ট করবে ডেফিনেটলি আমাদের সি প্রিন্ট করবে। তো এভাবে আমাদের বারবার আমাদের লুপটি চলতে থাকবে। এই জন্য আমাদের ফার্স্ট রোতে রয়েছে এ বি সি, সেকেন্ড রোতে শুধু এ বি সি ডি প্রিন্ট করেছে, কেননা আমরা কখনোই কলামের ভ্যালু রয়েছে বেশি নিতে পারবো না এজন্য। তো এখন যদি আমরা এখানে রো দিয়ে দিই তাহলে কি হয় আমরা একটু চলো দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথমে ফার্স্ট যে রোটি রয়েছে সেখানে শুধুমাত্র আমাদের ই প্রিন্ট করেছে, এরপর ফোর্থ রোতে শুধুমাত্র আমাদের ডি প্রিন্ট করেছে, এরপর সি, এরপর শুধুমাত্র আমাদের বি প্রিন্ট করেছে, এরপর শুধু এ প্রিন্ট করেছে। এখন কিন্তু আমরা চাইলে বিভিন্নভাবে এই কোডগুলো করতে পারি, যেমন শুধু একটু চেঞ্জ যদি আমরা করে দিই তাহলে কিন্তু এগুলো খুব সহজেই আমরা এগুলো করতে পারি। এখানে যদি আমরা কলাম দিয়ে দেই আর এখানে যদি অ্যাস্টেরিস্ক সিম্বলটি দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে অবশ্যই আমরা জানি কি হবে, যে এখানে এই অ্যাস্টেরিস্ক সিম্বলগুলো এই প্যাটার্নটি এইভাবে আড়াআড়িভাবে প্রিন্ট করবে।